এভরিওয়ান, সকাল সকাল চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজ আমি বানাবো চিকেনের পাতলা ঝোল। তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মনে হলো যে একটু চিকেন বানাই। তো প্রথমে দেখো, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে চিকেনটাকে আমি ম্যারিনেশন করব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করি। চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সত্যি বৃষ্টি হলে মনে হয় যেন একটুখানি কিছু স্পেশাল কিছু খাই। তো আজ আমার মনে হলো আমি চিকেন খাবো, তাই বানাচ্ছি। তাই বরমশাইকে বললাম একটু চিকেন নিয়ে এসো। তো কাল অফিস থেকে আসার পথে একটু চিকেন নিয়ে এসেছিলো। সেই চিকেন দিয়ে আজকে একটু পাতলা ঝোল করব। আর মেন কথা, আমার চিকেন কষা থেকে একটু হালকা হালকা বৃষ্টির দিনে পাতলা ঝোলই খেতে ভালো লাগে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করি। চিকেনটা দেখো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। হালকা হালকা ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। যেমন আমি এটার মধ্যে বেটে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো সেটা আমি এবার এই পেঁয়াজ, আমার পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষানো হবে। তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটা কড়াইতে দিয়েছি, প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বলে রাখি, আমি এক্সট্রা করে কোনো কিছু মশলা এখানে অ্যাড করছি না, কারণ আমি ম্যারিনেশনের সময় প্রত্যেকটা জিনিসই আমি অ্যাড করেছি। শুধু আমি ওই ব্ল্যাক পেপারটাই একটু এখানে অ্যাড করলাম। তাছাড়া মোটামুটি সব মশলাই এখানে দেওয়া আছে। সময় একটুখানি ঘি অ্যাড করলাম, তাহলে একটু খেতে টেস্টি হয়। তো আমার চিকেন কষানো চলছে, কি সুন্দর কালারটা এসছে দেখো। জাস্ট বাঙালি ঘরে খুন্তি ছাড়া রান্নাই হয় না। যতই মডেলার কিচেন আর যতই সুন্দর বাসনপত্র থাকুক না কেন, চিকেন মানে খুন্তি ছাড়া, বাসন ছাড়া হবেই না। কালার এসছে, আমার মাংস কষানো একদম কমপ্লিট। এবার এইটার মধ্যে হালকা করে গরম জল দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। আপনারা যত পরিমাণ ঝোল খাবেন সেরকম গরম জল বা জলটা সেরকম মতন দেবেন। তো আমি একটু পাতলা ঝোল হবে সেরকম বুঝে জল দিয়েছি। দেখুন, মাংসটার মধ্যে এই গরম জলটা ঢেলে দেবেন।
যতটুকুনি পরিমাণে খাবেন ততটুকুনি মাংস জল দেবেন, ঝোল খাবেন ততটুকুনি দেবেন। মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার মাংসটা কিছুক্ষণের জন্য হতে থাকবে। এবার স্বাদ মতন আপনারা তার মধ্যে ইউজ করবেন। তো আমিও নিজের স্বাদ মতন অ্যাড করলাম। চিনি অ্যাড করি সামান্য পরিমাণ। দেখুন আমার চিকেনের ঝোল পাতলা পাতলা। কড়াইয়ের মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার চিকেনটা কিছুক্ষণের জন্য হতে দেব। চিকেনটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢাকনাটা কত সুন্দর একটা কালার দিয়েছে। আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই চিকেনটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে কেমন লাগে টেস্ট করে দেখতে হবে। কালারটা তো খুবই সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।